মহর্ষি, দেখলেন তো এই সংসারে কেউ কারো নয়। যতদিন পৃথিবীতে একসঙ্গে থাকি একটা বন্ধন তৈরি হয়, একেই বলে মায়ার বন্ধন। ঠিক তাই। ওই মায়ার বন্ধন মানুষকে কোনোদিন মুক্তি দিতে পারে না। তাই পৃথিবীতে এসে ধর্মকে আঁকড়ে ধরে থাকতে হয়, আর সেই ধর্মের পথেই আসে মুক্তি। তাই তো দেখলাম ধর্মরাজ স্ত্রী, পুত্র, আত্মীয়, স্বজন সবাই মদনলালকে ত্যাগ করে গেল। কিন্তু ধর্ম বিধাতার বেশে মদনলালকে ত্যাগ করতে পারে, তাকে সংশোধন করে নিয়ে গেল মুক্তির পথে। তাই সংসারে কেবলমাত্র ধর্মই আপন। বলুন মহর্ষি, আপনার দ্বিতীয় প্রশ্ন কি? ধর্মরাজ, আমার দ্বিতীয় প্রশ্ন হলো মানুষের দুঃখের কারণ কি? বলুন মহর্ষি, বিধাতার একদিন খেয়াল হলো পৃথিবীতে বসে কয়েকটা দিন তপস্যা করবে। তাই একদিন এক তপবনে বৃক্ষতলে বসে তিনি ধ্যানে মগ্ন হলেন, আর গায়ত্রী মন্ত্রে মুখরিত হল ধরাধার। কে মা তুমি? আমি এক হতভাগী। কি নাম তোর? আমার নাম শঙ্খমণি। শঙ্খমণি? বাহ, বড় সুন্দর নাম। শঙ্খ স্বয়ং নারায়ণের হাতে বিরাজমান, আর মণি সে তো সকলের প্রিয়। তবে নিজেকে এত অভাগী ভাবছো কেন? সত্যি আমি অভাগী, বড় দুঃখী, যে দুঃখের সীমা নেই। এই পৃথিবীতে আমি বোধহয় একাই দুঃখী। ওরে মা, তুই জানিস না পৃথিবীর প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস কর, সবাই বলবে তার মতো দুঃখী মনে হয় এ পৃথিবীতে আর কেউ নেই। পৃথিবীতে যত প্রকার মানুষ তত প্রকার দুঃখ। তা তোর কিসের দুঃখ মা? আমি সন্তানের মা হতে পারিনি বলে মাতার স্বামী প্রতিদিন আমার ওপর অত্যাচার করে, সমাজের লোক নানা কথা বলে। সেই দুঃখে কতবার ছুটে গিয়েছি আত্মহত্যা করতেও পারিনি। আত্মহত্যাই তো সমাধানের পথ নয় মা। এখন আমি কি করবো বলে দিন সাধু বাবা? ওরে, ধর্মের শক্তি অনেক, তাই ধরে থাক। মিথ্যা, মিথ্যা, মিথ্যা। তাই যদি হতো আমার বিবাহিত স্ত্রী আমায় ছেড়ে চলে যেত না। নিশ্চয়ই তোমার মধ্যে কোনো ত্রুটি ছিল। ত্রুটি ছিল একটাই, পয়সা রোজগারের জন্য স্ত্রীকে সময় দিতে পারিনি। আমি তো তার কোনো অভাব রাখিনি। নিশ্চয়ই তুমি তার অভাব পূরণ করতে পারোনি, তাই তোমায় ছেড়ে সে অন্যত্র চলে গেছে। না সাধু বাবা, না। খাওয়া দাওয়া, টাকা পয়সা কোনো কিছুর অভাব রাখিনি, তবু আমায় ছেড়ে অন্য লোকের হাত ধরে চলে গেল। আর সেই দুঃখে পেটে নেই খিদে,
শান্ত হও মা, শান্ত হও। শান্ত হতে পারছি না। যতবার আত্মহত্যা করতে গিয়েছি, তোমার তোমার মুখটাই ভেসে ওঠে, সব বন্ধ করে দিয়েছে। তাই বুঝি? আমার দুঃখের কথায় তুমি হাসছো সাধু বাবা, তাই আমি ঠিক করে এসেছি। এই আগে তোমায় হত্যা করব, তারপর নিজেকে হত্যা করে মনের মধ্যে জমে থাকা দুঃখের পাহাড়কে বিসর্জন দেব ওই গঙ্গার বুকে। আমি ভাবতাম এই পৃথিবীতে সব থেকে আমি দুঃখী, এখন দেখছি আমার থেকে তুমি আরো দুঃখী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বড় দুঃখী। আমার বাঁচান, আমার বাঁচান গুরুদেব, আমার বাঁচান, দুঃখের সাগরে আমি ভাসছি, আমার বাঁচান। শান্ত হও বাবা, শান্ত হও। তা তোমার কিসের এত দুঃখ? বিদেশে বিদেশে আমার কোটি কোটি টাকার ব্যবসা, তার বিনিময়ে এই ব্যবসা বাড়াতে চাই। কিন্তু কেন? বিশ্বজুড়ে করোনার মতো যদি মহামারী শুরু হয়, তাহলে তো আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তাতে তোমার কি? তোমার যা সম্পদ আছে, তোমার 4 পুরুষ বসে খাবে। তাহলে তাহলে অহেতুক চিন্তা করে দুঃখ পাচ্ছ কেন? অভাব হবে না ঠিকই, কিন্তু তার পরের প্রজন্মরা কি খাবে? মানুষের ওই একটা বড় বাজে স্বভাব, প্রয়োজনের তুলনায় অনেক অনেক বেশি সঞ্চয় করা, আর তাই করতে গিয়ে ন্যায় অন্যায় সব ভুলে গিয়ে অহেতুক চিন্তা করে দুঃখ পাওয়া। কথাটা সত্য, কিন্তু মন মানতে চায় না। তোমরা স্থির হয়ে দাঁড়াও, আর আমি যা বলি মন দিয়ে শোনো। বলুন সাধু বাবা, বলুন। আমি বিধাতা। বিধাতা? হ্যাঁ, আমি বিধাতা। কর্ম অনুসারে কি ঘটবে তা আমি তোমাদের কপালে লিখে দিই, তা ফলবেই ফলবে, কেউ তা খণ্ডাতে পারবে না। আর তোমরা এর ওর দোষ দেখে কুচিন্তা করে কষ্ট পাও, দুঃখ ভোগ করো। এর থেকে মুক্তি পায়? সৎ চিন্তা থেকে আসে সৎ কর্ম, সৎ কর্ম থেকে লাভ হয় সুফল, আর সুফল লাভ হলে জীবন ভরে ওঠে সুখে, শান্তিতে, আনন্দে। তখন আর অহেতুক চিন্তা এসে গ্রাস করতে পারে না, আর মানুষ দুঃখও পায় না। আমাদের সেই আশীর্বাদ করুন গুরুদেব, আমরা যেন সৎ চিন্তা করে সৎ কর্ম করতে পারি। তথাস্তু, তাই হোক। দেখলেন তো মহর্ষি, মানুষ কেন দুঃখ পায়? দেখলাম ধর্মরাজ, দেখলাম অহেতুক চিন্তা মানুষকে বিভ্রান্ত করে দেয়, তাই মানুষ বুঝে উঠতে পারে না কি করবে কি করবে না। তাই সৎ চিন্তা কর, সৎ কর্ম কর, আর সেই অনুসারে বিধাতা দেবেন বিধান, যা কেউ কোনোদিন খণ্ডন করতে পারবে না। সেই জন্য অহেতুক চিন্তা না করে ধর্মের পথ অনুসরণ করো,
সুফল নিশ্চয়ই পাবে। ধর্মরাজ, উত্তর শুনে বড় প্রীত হলাম। বলুন মহর্ষি, আপনার তৃতীয় প্রশ্ন কি? আমার তৃতীয় প্রশ্ন হলো, কেন মানুষ বারবার জন্মগ্রহণ করে পৃথিবীতে ফিরে এসে দুঃখ, জ্বালা, যন্ত্রণা ভোগ করে? পৃথিবীর দিকে চেয়ে দেখুন মহর্ষি, শিশু কি দেখতে পাচ্ছে? হ্যাঁ ধর্মরাজ, হ্যাঁ কি দেখছে? দেখছি এক বৃদ্ধ, যে নাকি কয়েকদিন পরে মারা যাবে। তার আশা, তার জীবন ভোগ। ঠিক দেখছে। কি দেখছি? বিপ্লবী ধরেছে। ঘোর কলিকাল, ঘোর কলিকাল। কে ও তোমরা ও কি চাই? আরে বলো, এই বয়সে বাইজি নাচাতে তোমার লজ্জা করে না? বলে দাসু, উনি বাইজি নয়, বাইজি নয়, তবে কেন উনি? তোদের মা প্রণাম কর, প্রণাম কর। তোদের মা, তুমি আবার বিয়ে করেছো? হ্যাঁ। আমার কন্যা পক্ষের ছি 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 ছি। এই বয়সে বিয়েটা কি তোমার খুব দরকার ছিল? তোর মা মারা যাবার পর তোরা যে যার বউকে নিয়ে নিয়ে চলে গেলি, আর এই বৃদ্ধ বাপ যে একা রইল পড়ে, তার কথা কেউ কোনোদিন ভেবে দেখেছিস? তুমি কেমন মেয়ে মানুষ গো? ভদ্রভাবে কথা বলো। এখন সম্পর্কে আমি তোমার মা। মা? হ্যাঁ হ্যাঁ মা। তোমার তো রূপ যৌবন সবই আছে, তবে মরতে এই পুরোর গলায় ঝুললে কেন? তোমাদেরই মতন একটা যুবক ভালোবেসে আমার বিয়ে করলো। কিছুদিন যেতে না যেতে আমার প্রতি তার সেই মোহ ভঙ্গ হলো। কেন? আর একটি সুন্দরী মোহে পড়ে কারণে অকারণে আমার উপর অত্যাচার শুরু করলো। তাই তাকে ছেড়ে সম্পত্তির লোভে পুরোর গলায় ঝুলে পড়লে। মুখ সামনে কথা বলবাস, আর তুই যাই বল, বুড়ো বলবি না। আর বুড়ো বললে এই বাপ বেটার রক্তারক্তি হয়ে যাবে বলছি। সম্পত্তির লোভে নয়, নিরাপত্তার জন্য। এই বুড়ো দেবে তোমায় নিরাপত্তা? হ্যাঁ হ্যাঁ, নাড়ু গোপালের স্ত্রী হিসাবে সমাজে পাবে স্বীকৃতি। আর আমার সম্পদ নেবে
ভরণ পোষণের দায়িত্ব। বাবা বাবা ব্রেভো, এই না হলে পিতা সারা জীবন আনন্দ ফুর্তি করে সাথ মিটল না, আবার বুড়ো বয়সে কন্যা পক্ষ বিয়ে করে যেটুকু ছিল তাও উড়ে দিলে। আর আমরা কি বনের জলে ভেসে এসেছি? দুজনকেই বলছি, কান খুলে শুনে রাখো। কি? সম্পত্তি বেহাত হলে এই লাঠির ঘায়ে মাথা ফাটিয়ে জ্যান্ত মাটিতে পুঁতে দেব। ও মা গো, এই জন্যেই কি মানুষ সন্তান কামনা করে? তোমরা কেমন সন্তান গো? অসময় যারা বাবা মায়ের পাশে থাকো না, সম্পত্তির সাথে যাদের লেনদেন তারা সন্তান হিসাবে লজ্জা। দেখলে দাদা, দেখলে ঘরে ঢুকতে না ঢুকতে আমাদের বঞ্চিত করতে চাইছে। বাইরের একটা নাচনে বালির কাছ থেকে জ্ঞান নিতে আসিনি। এই ভদ্রভাবে কথা বলো, অসভ্যতা করলে ভুলে যাব আমি তোমাদের সম্পর্কে মা। কি করবে? নারীর সম্মান বাঁচাতে বগলার রূপ ধরে ছিঁড়ে দেব জিভ। তুমিও আমাদের দুর্বল ভেবে না। পরশুরামের রূপ ধারণ করে হয়ে উঠতে পারি মাতৃহন্তা পরশুরাম। না মা বগলা, মা কথার অর্থ জানো? কোনদিন গর্ভে সন্তান ধারণ করেছ? তোমার কথাই ঠিক, কোনদিন গর্ভে সন্তান ধারণ করিনি। তবু মা হবার চেষ্টা করছি। মা হওয়া কি এতই সোজা? কোনদিন তুমি মা হতে পারবে না। কেন? আমার অভিশাপে। তুমি কি ভেবেছ সন্তান হিসাবে তুমিই শ্রেষ্ঠ? সন্তানরা যতই অন্যায় করুক তবু তারা ক্ষমার যোগ্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, হাজার হাজার মা বাবার দিকে তাকিয়ে দেখো, বুকে তাদের যন্ত্রণা, মনে তাদের ব্যথা। কেন? তোমাদের মতন কুসন্তানের জন্য। আমাদের মতো কুসন্তানের জন্য? হ্যাঁ হ্যাঁ, তোমাদের মতন কুসন্তানের জন্য। কারণ তোমরা স্ত্রী সন্তান নিয়ে এতই মজে থাকো যে মা বাবার কথা চিন্তাই করো না। ঠিকই বলেছ বেলা, তুমি ঠিকই কথা বলেছ। শকুনের মতো দূর থেকে লক্ষ্য রাখে আমার এই পৈতৃক সম্পত্তির ওপর, আর তারপর সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ে। তুমি ওর কথা বলতে পারলে? হ্যাঁ হ্যাঁ, বলতে পারলাম। কারণ তোদের মা মারা যাবার পর তোদের এই ভরা সংসার আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল, আর তোরা সব কি করলি? আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে এই জন্য তোমাকে সঙ্গে নিতে পারিনি। আমিও যে একটা মানুষ, আমারও তো মন বলে কিছু আছে। দুঃখ, জ্বালা, যন্ত্রণা আমিও যে পেতে পারি, সে ধারণা তোমার ওই গাজন শুনতে এখানে আসিনি। অনেক হয়েছে, চলো দাদা, সম্পত্তি আর মেয়ে মানুষ নিয়ে নরকে যাক বুড়ো। দেখবা বুড়ো, দেখবো এ তোমার কীর্তি দিয়ে উদ্ধার করে। দেখবো বুড়ো মরে গেলে কে মুখে আগুন দেয়।
মুখে আমার আগুন দেবে আর আমার তিন্নি দিয়ে উদ্ধার করবে। আমার নতুন বইয়ের কথা পাইবে না আমার একটা মাত্র সন্তান উপহার দিতে, একটা মাত্র সন্তান। আমার মনে বড় আশা, আমার মনে বড় আশা, শুধু একটা মাত্র সন্তান, শুধু একটা মাত্র সন্তান, শুধু একটা মাত্র সন্তান, শুধু একটা মাত্র। আমার তো আশা ছিল স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করা, সেটা কেন আমি পেলাম না? সে দুঃখ আমি কাকে জানাবো, কাকে? না না না, আমার শান্তি নেই, শান্তি নেই। সারাক্ষণ আমার মনের মধ্যে কে যেন পুড়ে পুড়ে খায়। শান্তি নেই, শান্তি চাই, শান্তি চাই। শান্তি পাচ্ছ না? কে কে আপনি? আমি বিধাতা। বিধাতা? হ্যাঁ। মানে বিধির বিধান যিনি লিখেন? হ্যাঁ, আমি সেই বিধাতা। বিধাতা, আপনি বলতে পারেন কেন আমি শান্তি পাচ্ছি না? শান্তি তোমার বাসনা আরো আরো সম্পদ তৈরি করা, আর সেই সম্পদ বাসনা তোমায় কুড়ে কুড়ে খায়। ঠিক বলেছেন, ঠিক। শয়নে স্বপনে নিদ্রা জাগরণে মনে হয় আরো আরো সম্পদ আমার চাই। তাই তো আমি তোমার ললাট লিখন লিখতে এসেছি। কি? ওই সম্পদ বাসনা নিয়ে মৃত্যু হবে তোমার, আর বাসনা নিয়ে মৃত্যু হলে মুক্তি হবে না আত্মার। পৃথিবীতে ফিরে আসতে হবে বারবার। না! হ্যাঁ, এটাই সত্য। এত আঘাত আমি সহ্য করতে পারছি না। কেন কেন আমার এত দুঃখ? তা তোমার কিসের দুঃখ জানো না? না, জানি না। কিন্তু কে আপনি? আমি বিধাতা। বিধাতা? তুমি কি সেই বিধাতা যা মানুষের লড়াট লিখনে দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করে? হ্যাঁ, আমি সেই বিধাতা। আজ হাতের কাছে তোমায় পেয়েছি, আমি তোমায় হত্যা করব, হত্যা। আমায় হত্যা করবে? কিন্তু কেন? কেন? আমার কপালে এত দুঃখ লিখলে তাই? কি হয়েছে তোমার? ভালোবাসা কি পাপ? কে বলেছে? কে বলেছে ভালোবাসা পাপ? তাহলে আমার কপালে এমনটা লিখলে কেন? কি? মন প্রাণ দিয়ে যাকে ভালোবেসেছিলাম, টাকা পয়সা গয়না গাঠি সব নিয়ে পালিয়েছে অন্য একটি ছেলের সঙ্গে। প্রতারণা করেছে আমার সঙ্গে, প্রতারণা। তুমি জানো না কলিকালটা এমনি হবে। বিশ্বাস করলে প্রতারিত হতে হবে, ভালোবাসলে আঘাত পেতে হবে।
আর সৎ পথে চললে যন্ত্রণা ভোগ করতে হবে। বিশ্বাস, সততা, ভালোবাসা, এদের কি মৃত্যু হয়েছে? না, ওরা বন্দী লোভের কারাগারে। ওরা থাক বন্দী লোভের কারাগারে। আজ হাতের কাছে তোমায় পেয়েছি, তোমায় আমি ছাড়বো না। এ কি করছো, এ কি করছো? ছাড়ো। আমায় হত্যা করলেও তোমার ললাট লিখন বদলে যাবে না। কেন কেন কেন? তোমার প্রকৃতি অনুসারে কর্ম, আর কর্ম অনুসারে ফল। তা তোমার জন্মের সময় তোমার কপালে লিখে দিয়েছি। আমি তো আত্মহত্যা করতে চেয়েছিলাম, তাহলে আমার মৃত্যু হলো না কেন? আমি তো এখনই তোমার কপালে মৃত্যু যোগ লিখিনি। কিন্তু কেন কেন? সময় অনেক দুঃখ ভোগ করতে হবে। তবে কি ভালোবাসা পাপ? তোমায় আগেও বলেছি, ভালোবাসা পাপ নয়। তবে ভালোবেসে এত দুঃখ পাচ্ছি কেন? ভুল মানুষকে ভালোবাসা পাপ। ষষ্ঠ ঋতু বন্ধনে বন্দী মানুষকে ভালোবাসা পাপ। এই যন্ত্রণা থেকে আমায় মুক্তি দাও বিধাতা, আমায় মুক্তি দাও, মুক্তি। বিধির বিধা কেউ খণ্ডাতে পারবে না, কেউ না। দেখলেন তো মহর্ষি, মানুষ কেন বারবার পৃথিবীতে ফিরে আসে? দেখলাম মানুষের মৃত্যুকালে আশা আকাঙ্ক্ষার জন্য বারে বারে ফিরে আসতে হয় এই পৃথিবীতে। বৃদ্ধের আশা ওই বয়সের সন্তানরা, যা কোনোদিন পূর্ণ হবার নয়। তার স্ত্রীর আশা সুখের জীবন, যা কখনো সম্ভব নয়। বড় ছেলের আশা সম্ভব, গোটা পৃথিবী হাতের মুঠোয় পেলেও তবু তার আশা মিটবে না। ছোট ছেলের ভালোবাসা হারিয়ে গেছে, যার কোনোদিন ফিরে পাবে না। আর ওই সব আশা আকাঙ্ক্ষা নিয়ে মৃত্যু হবে ওদের। তাই ওদের আবার ফিরে আসতে হবে পৃথিবীতে। ঠিক তাই, আবার পৃথিবীর জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট ভোগ করতে হবে ওদের। পৃথিবীর সব মানুষ কি ওই ঘূর্ণি পাকে ঘুরছে? না মহর্ষি, না। পৃথিবীর 90% মানুষ ঘুরছে ওই ঘূর্ণি পাকে, আর 10% মানুষ মৃত্যুর পর বিলীন হয়ে যাচ্ছে চির আনন্দ লোকে, যেখান থেকে আর তাদের কোনোদিন ফিরে আসতে হবে না। এখন মানুষের কর্তব্য কি? ষষ্ঠ ঋতুর বন্ধন থেকে মুক্ত মানুষজন সৎ চিন্তা, সৎকর্ম আর সাধন ভজন কেবলমাত্র তাদেরই জন্য স্বর্গ আনন্দ ধারা, আর বাকিদের জন্য রইল পড়ে নরক আধার কারা। ধর্মরাজ, আপনার
কি পেলেন মহর্ষি? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। বেশ, তবে আসুন সবাই মিলে আমরা তারই জয়গান করি। Thank you.